আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা হয়তো দেখছেন। সেখানে ফরেক্স নিয়ে সবসময় আলোচনা করছি। ফরেক্সের বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর প্রায় প্রতিদিনই অ্যানালাইসিস করছি। যারা একটু অ্যাডভান্স বা প্রো লেভেলের ট্রেডার কিন্তু দীর্ঘদিন যাবৎ লসই করে যাচ্ছেন, কন্টিনিউ লস করছেন এবং স্ট্রাগলিং ট্রেডার, তাদের জন্য এক ধরনের অ্যানালাইসিস করে যাচ্ছি, যেগুলো আমার ব্যক্তিগত পার্সোনাল অ্যানালাইসিস। সেগুলো আমি আপলোড করছি, যেগুলো দেখে এই প্রো ট্রেডার বা অ্যাডভান্স লেভেলের ট্রেডার বা স্ট্রাগল ট্রেডার তারা কিছুটা হলেও নিজেদের অ্যানালাইসিসগুলোর ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করছেন। আর একদম নিউবি যারা একেবারে নতুন ফরেক্স মার্কেটে এসছেন, তাদেরকে অবশ্যই ফরেক্স ব্যবসার এ টু জেড ABCD এগুলো শিখতে হবে। তো একদম নিউবি যারা, তাদের জন্য এক ধরনের লেসন। আর যারা স্ট্রাগলিং ট্রেডার, যারা অলরেডি ফরেক্স মার্কেটের আছেন, তাদের জন্য আরেক ধরনের লেসন। এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তো যারা একদম নতুন নিউবি আসছেন, তাদের জন্য আলাদা ভিডিওগুলো হবে। এটা বেসিক বিষয়গুলো, যখন পিপস বলেন বা লট সাইজ বলেন বা মানি ম্যানেজমেন্ট বা লিভারেজ, সোয়াপ বা স্লিপেজ বা বিভিন্ন কারেন্সি পেয়ার, মেজর কারেন্সি পেয়ার, মাইনর কারেন্সি পেয়ার বা ক্রস কারেন্সি পেয়ার বলেন, বা বিভিন্ন কারেন্সি পেয়ার নিয়ে যে ছোটো ছোটো যে বেসিক বিষয়গুলো আলোচনা করব, সেগুলো হচ্ছে একদম নিউবি ট্রেডারদের জন্য। এটা আপনারা মনে রাখবেন যে কোনগুলো নিউবি ট্রেডারদের জন্য ভিডিও আর কোনগুলো হচ্ছে স্ট্রাগলিং ট্রেডারদের জন্য ভিডিও। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আমার দুই ধরনের ভিডিও আসবে, দুই ধরনের ট্রেডারদের উদ্দেশ্যে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব ট্রেডিং সাইকোলজি নিয়ে। ট্রেডিং সাইকোলজিটা আসলে এটা বেসিক কোনো বিষয় না, এটা নিউবিদের জন্য না। নিউবিরা ট্রেডিং সাইকোলজি বুঝতে বুঝতে বা এই ট্রেডিং সাইকোলজিটা তারা উপলব্ধি করতে বা ফেস করতে অনেকটা সময় লাগবে। এটা মূলত ট্রেডিং সাইকোলজিটা মূলত প্রো ট্রেডার বা অ্যাডভান্স ট্রেডার বা স্ট্রাগলিং ট্রেডার যারা, যারা অলরেডি ফরেক্স মার্কেটে ট্রেড করছেন কিন্তু কোনোভাবেই নিজেদের মাইন্ডকে সেট আপ করতে পারছেন না বা ট্রেডিং সাইকোলজিকে বিল্ড আপ করতে পারছেন না, ডিসিপ্লিন হতে পারছেন না, তাদের জন্য আজকের এই আলোচনা। তো আলোচনার বিষয়টা হচ্ছে যে ট্রেডিং যে সাইকোলজিটা কি। আসলে আমরা ফরেক্স মার্কেটে সবসময় দেখি যে মার্কেটে প্রাইস ওঠানামা করছে, সবসময়ই হয় সে দাম বাড়ছে কোনো কারেন্সি পেয়ারের অথবা দাম কমছে। প্রত্যেকটা কারেন্সি পেয়ারের দেখবেন প্রতিনিয়ত, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় দাম বাড়তেছে, দাম কমতেছে। কেন? কারণ হচ্ছে যে ট্রেডাররা কিছু কিছু সময় সেই প্রাইসগুলো বা সেই কারেন্সি পেয়ারগুলোকে পুশিং আপ করছে। অর্থাৎ যখনই তারা খুব বেশি সেল করছে, তখন দেখা যাচ্ছে যে সেখানে বেয়ারিশ মোমেন্টাম হচ্ছে। যখনই খুব বেশি বাই এন্ট্রি করছে, তখনই বুলিশ মোমেন্টাম তৈরি হচ্ছে। তো কখন বুলিশ মোমেন্টাম হচ্ছে বা হবে, কখন বেয়ারিশ মোমেন্টাম হচ্ছে বা হবে, কখন নেক্সট প্রেডিকশন বুলিশ হবে, কখন নেক্সট প্রেডিকশন বেয়ারিশ হবে, কখন মার্কেট রেঞ্জিং ফেজে আসবে, কখন কন্টিনিউশন করবে, কখন পুলব্যাক করবে, রিট্রেস করবে, কখন রিভার্সাল করবে, কখন ট্রেন্ডিং স্টেজে আসবে, কখন মার্কেট কোন দিকে, এই যে মুডটা যে পড়বে, সেখানে আমাদের যে সাইকোলজিটা অর্থাৎ আমাদের মন মানসিকতা, সেখানে আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারি না। তো এই অ্যাডজাস্টটা যে করতে পারি না, এটার বেশ কিছু কারণ আছে। তো মূলত কারণ হচ্ছে যে আমরা সঠিক গাইডলাইন মেনে চলার সুযোগ পাই না। আমাদের সঠিক গাইডলাইন নাই যে আমাদের হাতে কলমে, হাতে ধরিয়ে ধরিয়ে আমাদের মার্কেটটা দেখিয়ে দিবে যে তুমি এই রাস্তা থেকে এদিকে এদিকে তুমি তোমার গন্তব্যে যাও, তারপর তুমি নিজে একা একাই সেখানে যেতে পারবে, বুঝতে পারবে, চিনতে পারবে। তো আমরা যখন কোনো গন্তব্যের দিকে যাই, যেমন ধরেন আপনার বাসা থেকে আপনি কোনো একটা গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, রওনা হচ্ছেন, কিন্তু সেই গন্তব্যের রাস্তা আপনি জানেন না, চিনেন না। হয়তো সেখানে হেঁটে যেতে হতে হবে, অথবা রিক্সায় যেতে হতে পারে, বা সিএনজিতে যেতে হতে পারে, বা নৌকায় যেতে হতে পারে, বাসে যেতে হতে পারে, ট্রেনে যেতে হতে পারে। দূরে কোথাও আপনি কখনো কোনো সেখানে যান নাই, তখন আপনাকে কি করতে হবে? সঠিক গাইডলাইন নিতে হবে। তো সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনাকে সেখানে যেতে হবে। গাইডলাইন আপনাকে বলে দিবে যে আপনি এই রাস্তা দিয়ে ধরে এভাবে ডাইনে বাঁয়ে গিয়ে এভাবে এভাবে, কখনো রিক্সায়, কখনো হেঁটে, কখনো বাসে, কখনো ট্রেনে, কখনো নৌকায়, কখনো সিএনজিতে, এভাবে এভাবে আপনি যাবেন। এখন আপনার গাইডলাইন নাই, আপনি রাস্তাও চিনেন না, কখনো কোনোদিন জানও নাই। তো সেক্ষেত্রে আপনি কিভাবে যাবেন? তখনই কিন্তু আপনি একটা হতাশায় পড়বেন, একটা বিভ্রান্তিতে পড়বেন, একটা সমস্যায় পড়বেন। তখনই কিন্তু আপনার এই যে ট্রেডিং সাইকোলজি,
এই সাইকোলজিটা তখন আপনার হ্যাং হয়ে যাবে, সাইকোলজি আপনার কাজ করবে। তো ওই মুহূর্তে কিন্তু আমরা সবসময় এই জিনিসটা চিন্তা করি যে হ্যাঁ হ্যাঁ, এখন আমি বাই করব না সেল করব, এখন কি আমি বুলিশ সেন্টিমেন্টে যাব নাকি বিয়ারিশ সেন্টিমেন্টে যাব, মার্কেট কি নেক্সট প্রেডিকশন কি বুলিশে যাচ্ছে নাকি নেক্সট প্রেডিকশন বিয়ারিশে যাচ্ছে, নেক্সট প্রেডিকশন কি রেঞ্জিং হচ্ছে কিনা। তো এই বিষয়গুলো আমরা কিন্তু ক্লিয়ারলি জানি না। মূলত কারণ হচ্ছে যে মার্কেট কনসেপ্ট আমরা জানি না, আমাদের সঠিক গাইডলাইন নেই, মেন্টর নাই। এগুলোই হচ্ছে আসলে মূল সমস্যা। আমি বারবার একটা কথা বলবো যে আমাদের গাইডলাইন নেই, আমাদের কনসেপ্ট জানা নাই, সে কারণে আমরা এখানে এলোমেলো এবং বিভ্রান্তিকর অবস্থায়, ভয়ে, টেনশনে, হতাশায় আমরা এখানে কখনো বাই করতেছি, কখনো সেল করতেছি। কিন্তু মার্কেট দেখা যাচ্ছে যে প্রতি মুহূর্তে যখন সে চেঞ্জ হচ্ছে, দেখা গেল যে আমরা এখানে বাই এন্ট্রি করেছি, যে এখন হয়তো বা দাম বাড়বে, এই কারেন্সি প্যাটার্ন দাম বাড়বে, আমরা বাই এন্ট্রি করলাম, কিনলাম। একটু পরেই দেখা যায় যে সেটা প্রচুর বিয়ারিশ মোমেন্টাম হচ্ছে। কেন বিয়ারিশ মোমেন্টাম হচ্ছে? তাহলে আমি এখানে বাই করলাম, এখানে বুলিশ মোমেন্টাম হবে, তাহলে মার্কেট কেন আমার বিপরীত দিকে যাচ্ছে? আবার আমি যখন সেল এন্ট্রি করলাম তখন দেখা যায় যে মার্কেট বুলিশ মোমেন্টাম করছে, তা আমার বিপরীতে মার্কেট কেন যাচ্ছে? তা আসলে মার্কেট কি আমারই বিপরীতে যাচ্ছে, নাকি মার্কেট তার নিজস্ব কনসেপ্ট অনুসারে সে চলছে, আমি মার্কেটের কনসেপ্ট ধরতে পারছি না? এই বিষয়টা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। যখন আপনি মার্কেটের কনসেপ্ট বুঝবেন না বা আপনি জানেন না, এটাই স্বাভাবিক যে 95% ট্রেডাররা মার্কেটের কনসেপ্ট জানে না, এবং মার্কেট কখন কোন দিকে প্রেডিকশন নিবে সেটা কিন্তু আমরা জানি না, আমাদের গাইডলাইন নেই, আমাদের কনসেপ্ট সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা নাই। এই জন্য কিন্তু আমরা সব সময় ভুল ট্রেড করি। আমরা বাই এন্ট্রি করছি, মার্কেট বেয়ারিশ হচ্ছে, সেল এন্ট্রি করছি, মার্কেট বুলিশ হচ্ছে। ফলে আমরা বারবার কি বলতেছি যে আমার ট্রেডিং সাইকোলজি ঠিক নাই, আমার সাইকোলজি ঠিক নাই, আমার ট্রেডিং সাইকোলজি ভুল, আমি পারতেছি না, আমার এই সমস্যা, আমি এন্ট্রি করতেছি, আমার বারবার লস হচ্ছে, বারবার লস হচ্ছে। তবে সমস্যা কোথায়? আসলে মূল সমস্যা হচ্ছে আমরা ট্রেডিং সাইকোলজি, বিষয়টা হচ্ছে এরকম যে আমি রাস্তাটা চিনি না, আমি গন্তব্যটা আমি চিনি না, তাহলে সেখানে যাবো কিভাবে? তখন আমি বিভ্রান্তিতে আমি পড়বই, এটি স্বাভাবিক। তখন আমার ট্রেডিং সাইকোলজি ঠিক থাকবে না। ট্রেডিং সাইকোলজি আপনি বারবার যদি বলেন যে ট্রেডিং সাইকোলজি বিল্ড আপ করেন, বিল্ড আপ করেন, ভাই আমি ট্রেডিং সাইকোলজিটাকে বিল্ড আপ করবো কিভাবে? আমি রাস্তা চিনি না, আমি গন্তব্য চিনি না, আমি মার্কেট কনসেপ্ট আমি জানি না। কখন মার্কেট বুলিশ মোমেন্টাম করবে, কখন মার্কেট রেঞ্জিং করবে, কখন মার্কেট বেয়ারিশ মোমেন্টাম করবে, আমি সেটা না জেনে না বুঝে এখানে যদি আমি এসে উল্টাপাল্টা ট্রেড করি, আমার লস হবে। আর আমি দোষ দিচ্ছি আমার ট্রেডিং সাইকোলজি ঠিক নাই, আমার মাথা ঠিক নাই, এই মার্কেট আমার সাথে তামসা করছে, মার্কেট আমার বিপরীত দিকে যাচ্ছে, ধর এই মার্কেট এটা ভালো না, এই মার্কেট এটা আমাদের টাকাগুলো নিয়ে যাচ্ছে, এই ধরনের মানে আজে বাজে আমরা মন্তব্য করি। আসলে কিন্তু এই ট্রেডিং সাইকোলজিটা তখনই আপনার ঠিক হয়ে যাবে যখন আপনি আপনার গন্তব্যটা চিনতে পারবেন। আপনি একটা বাজারে যাবেন, কিন্তু বাজারের নাম শুনছেন, বাট আপনি বাজারে যাওয়ার রাস্তা, ওয়ে আপনি জানেন না। তো একজনের হাত ধরে, একজনের মাধ্যমে আপনাকে সেখানে যেতে হবে। একবার দুইবার যখন আপনি আসা যাওয়া করবেন, এরপরে আপনি সেখানে কিন্তু হেঁটে হোক, তারপরে বসে হোক, শুয়ে হোক, যেভাবে হোক, আপনি কিন্তু আপনার গন্তব্য যেহেতু আপনার চেনা জানা, সেখানে আপনি অবশ্যই যেতে পারবেন। রাস্তায় যদি ঝড় বৃষ্টি, তুফান, বন্যাও হয়, বা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যত ধরনের সমস্যাই হোক না কেন, আপনি কিন্তু আপনার গন্তব্যে ঠিকই যেতে পারবেন। তো সেখানে আপনার ট্রেডিং সাইকোলজিটা কাজ করে কিভাবে বলেন? আপনি তো সেখানে ঘুমিয়ে ঘুমিয়ে চোখ বুজে সেখানে হাসতে হাসতে আপনি যেতে পারবেন, কারণ রাস্তা আপনি চিনেন, গন্তব্য আপনি চিনেন। এই বিষয়টা আপনার মনে রাখতে হবে। আমি এই বিষয়টা আমি বিশ্বাস করি। আর যদি আপনি সেই বাজার বা গন্তব্য, সেই স্থানটা আপনি কখনো আপনি যান নাই, চিনেন না, তাহলে সেই রাস্তাটা যত প্রশস্ত, যত আপনার মনে করেন যে পাকা ঝকঝকা বা গাড়ি ঘোড়া চলছে, বা খুব সহজ সুন্দর রাস্তা হোক না কেন, আমি তো রাস্তা চিনি না, তো আমি সেখানে যাবো কিভাবে? আমার ভিতরে তো একটা ভয় কাজ করবে, দ্বিধা কাজ করবে, দ্বন্দ্ব কাজ করবে। এবং রাস্তায় যখন আমি মানুষদেরকে জিজ্ঞাসা করবো যে ভাই এখানে কিভাবে যাওয়া যায়, মানুষ আমাকে উল্টাপাল্টা বলবে, কারণ মানুষও কিন্তু সেই রাস্তা চিনে না, সেই গন্তব্য সে জানে না। তো ফরেক্স মার্কেটে আপনি যখনই কাউকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমাকে একটু হেল্প করুন, ভাই আমাকে একটু সাহায্য করুন, যে এখন কি মার্কেট কি বুলিশ হবে কিনা, এখন মার্কেট কি বেয়ারিশ হবে কিনা, এখন কি আমি এই কারেন্সি পেয়ার বাই করবো না এখন এই কারেন্সি পেয়ারে সেল করবো, যাকে জিজ্ঞেস করছে সেও কিন্তু চেনে না, সেও কিন্তু আপনার আমার মতো একজন কানা। তো সেই কানাকে যখন আপনি জিজ্ঞাসা করতে, কানাও কিন্তু আপনাকে উল্টা কথা বলতেছে, ভুলভাল কথা বলতেছে। আপনি সেই অনুসারে এন্ট্রি করতেছেন, দেখা গেল যে মার্কেট আপনার বিপরীত দিকে যাচ্ছে, আর সাথে সাথে আপনার লস হচ্ছে। তো এখন আপনি কি সেই ব্যক্তিকে আপনি দোষ দিবেন, সে কানাকে আপনি দোষ দিবেন না? সে কানারও দোষ নাই, আপনারও দোষ নাই।
দোষটা হচ্ছে কি, আপনি বারবার বলতেছেন আমরা ট্রেডিং সাইকোলজির দোষ, ট্রেডিং সাইকোলজির দোষ না, ট্রেডিং সাইকোলজির দোষ না। দোষটা হচ্ছে আপনি মূলত মার্কেটের যে ওয়ে, মার্কেটের যে কনসেপ্ট, মার্কেটের যে স্ট্রাকচার, মার্কেটের পেজ, মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের প্যাটার্ন আপনি কিছুই জানেন না, অথচ আপনি মার্কেটে নেমে পড়ছেন। এখান থেকে আপনি ফাও ইনকাম করে রাতারাতি আপনি কোটিপতি হয়ে যেতে চান। এই জিনিসটাই হচ্ছে সমস্যা, এই জিনিসটাই হচ্ছে ভুল, এটাই হচ্ছে আপনাদের বা আমাদের ট্রেডিং সাইকোলজির মূল সমস্যা। আমরা বারবার বলতেছি আমাদের সাইকোলজি ভুল, সাইকোলজি ভুল। না, সাইকোলজি ভুল বলতে কিচ্ছু নেই। এখানে যখন আপনি রাস্তা চিনবেন তখন আপনি খুব সহজে সেখানে আপনি উড়ে 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 আপনি যেতে পারবেন। আপনাকে হাঁটতেও হবে না, ঘুমিয়ে ঘুমিয়ে আপনি এইভাবে আপনি শু করে চলে যাবেন। আর যখন আপনি রাস্তাই চিনেন না, তখন আপনাকে যদি আমি বা অন্য কেউ যদি হাতে ধরে টেনে হেসড়ে যদি নিয়ে যেতে চাই, বা একটা সিএনজি এসে বললো যে ভাই আমরা তো ফরেক্স মার্কেটে আমরা যাচ্ছি, আপনি যদি যেতে চান আসেন আমার সাথে, ফরেক্স মার্কেটের সামনে আছে 10 মাইল সামনে, আমরা যাচ্ছি, ভাড়া এত টাকা। আপনি কিন্তু ভয় পাবেন, আপনি কিন্তু যাবেন না। কারণ এই সিএনজিগুলো আপনি কোথায় নিয়ে যায়, কোন জঙ্গলে নিয়ে আপনাকে চিন্তাই করে, কি করে না করে, আপনি ভয়ে তখন অস্থির থাকবেন, আপনি টেনশনে তখন কি বলবেন, আমার ট্রেডিং সাইকোলজি ভালো না, আমি এই ফরেক্স মার্কেটে আমি আমার দ্বারা সম্ভব না। সমস্যা কি ভাই, ট্রেডিং সাইকোলজি ভালো না। মামুন ভাই আমার ট্রেডিং সাইকোলজিটাকে আমি কিভাবে বিল্ড আপ করবো, আমাকে কিন্তু এই প্রশ্নটা অনেকে অনেক সময় করে থাকেন। তা আমি আপনাদের উদ্দেশ্যে আমি বারবার বলবো, আপনারা কিন্তু একদম নিউবি না, আপনারা হচ্ছেন স্ট্রাগলিং ট্রেডার, আপনারা স্ট্রাগলিং করছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি এটা বারবার বলবো যে আপনারা আপনাদের এই মুহূর্তে সকল ট্রেড আপনারা ক্লোজ রাখেন। আপনারা মার্কেটে ট্রেড করবেন না, না করে আপনারা প্রথমে একজন ভালো সঠিক মেন্টর ধরেন, একজন ভালো গাইড ধরেন এবং তাকে বিশ্বাস করেন। তার সব কিছু আপনারা যাচাই বাছাই করে তার হাতে ধরে আস্তে 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 আপনি হেঁটে হেঁটে যান। তারপর ডেমো কিছুদিন প্র্যাকটিস করেন, তারপর রেজাল্ট দেখুন, তারপরে গিয়ে আপনি রিয়েল ট্রেড করার আপনি চেষ্টা করুন। আস্তে আস্তে দেখবেন যে আপনার সাইকোলজি যে সমস্যা, প্রবলেম, এটা কোথায় চলে গেছে। আপনার কোনো ট্রেডিং সাইকোলজি কিছুই আপনার নাই। আমি যতবার লস করছি, আমার ট্রেডিং সাইকোলজি বলতে আমি কখনো আমি দোষারোপ করি নাই। আমি বারবার বলছি যে হ্যাঁ আমি তো রাস্তাই চিনি না, আমার লস তো আমার হবেই, এটাই স্বাভাবিক। আমি স্বাভাবিকভাবে সব কিছু মেনে নিয়েছি এবং বারবার আমি চেষ্টা করছি যে তাহলে মার্কেটের স্ট্রাকচার কি আমাকে বুঝতে হবে, মার্কেটের কনসেপ্ট কি বুঝতে হবে, মার্কেটের বিহেভিয়ার বুঝতে হবে, মার্কেটের পেজ বুঝতে হবে, মার্কেটের নেক্সট প্রেডিকশন বুঝতে হবে, মার্কেটের বিহেভিয়ার আমাকে বুঝতে হবে। আমি সবসময় এই জিনিসটা চিন্তা করছি, কিন্তু আপনারা অধিকাংশরাই কিন্তু এই জিনিসটা চিন্তা করেন না, না করে কি করতেছেন, নিজেদের ট্রেডিং সাইকোলজি ভালো না, সাইকোলজিকে কিভাবে বিল্ড আপ করতে হবে এগুলো নিয়ে আপনারা দোষারোপ করে হতাশ হয়ে টেনশন নিয়ে আপনারা বসে আছেন। আসলে হচ্ছে আমার যে বাস্তব অভিজ্ঞতা সেখান থেকে আমি বারবার আমি এই কথাটা আমি বলবো যে ট্রেডিং সাইকোলজি আপনি যখনই রাস্তা চিনে যাবেন, যখনই আপনি মার্কেটের প্রেডিকশনগুলো বুঝে যাবেন, তখন আপনি হাসতে হাসতে সেদিকে আপনি দৌড়ায় আপনি যাইতে থাকবেন। ঝড় হোক বৃষ্টি হোক আপনি দৌড়ায় সেদিক দিয়ে আপনি যাইতে থাকবেন, কারণ আপনি রাস্তা চিনেন। সুতরাং তখন আপনার ট্রেডিং সাইকোলজিকে আপনি কি বলবেন। ট্রেডিং সাইকোলজি বলতে এখানে আমি কোনো সমস্যা আমি দেখি না। আমি দেখি যে আপনি রাস্তা চিনেন না, আপনি কনসেপ্ট জানেন না, আপনি বিহেভিয়ার জানেন না, আপনি মার্কেটের স্ট্রাকচার জানেন না, আপনি মার্কেটের পেজ জানেন না, প্যাটার্নগুলো আপনি জানেন না। ফলে এখানে ভুলভাল উল্টাপাল্টা আপনি ট্রেড করতেছেন এবং বারবার বলতেছেন আমার ট্রেডিং সাইকোলজি ভালো না। আপনি যে কোনো একটা কাজ করে আসতেছেন, আপনি ক্লান্ত দুর্বল, এখন এসে আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারতেছেন না, উল্টাপাল্টা আপনি ভুলভাল আপনি ট্রেড করবেন, খুব স্বাভাবিক বিষয়। আর যখনই আপনি উল্টাপাল্টা ট্রেড করবেন তখনই আপনার লস হবে, খুব স্বাভাবিক বিষয়। আর যখনই আপনার লস হবে তখনই আপনি দোষ দিচ্ছেন আপনার মাথাকে, আপনার ব্রেনকে, আপনার ট্রেডিং সাইকোলজিকে। তো আসলে এগুলা সব ভুল, আমি বারবার বলবো যে এগুলো ভুল। তাহলে সংশোধন কিভাবে করবেন, সঠিকভাবে আপনারা স্টাডি করেন, মার্কেটের কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, মার্কেটের স্ট্রাকচার বোঝার চেষ্টা করেন, মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের পেজ, মার্কেটের প্যাটার্ন সবকিছুই আপনি যখন স্টাডি করবেন, আয়ত্ত করবেন, প্র্যাকটিস করবেন, বুঝে যাবেন, দেন আপনি রিয়েল ট্রেড করেন। এর আগে আপনি ডেমো প্র্যাকটিস করে করে নিজের স্ট্র্যাটেজিকে আপনি বিল্ড আপ করেন। আর এই সব কিছু আপনাকে করতে হবে একজন বাস্তব অভিজ্ঞ মেন্টরের হাত ধরে। এর কোনো বিকল্প নাই। আপনার ট্রেডিং সাইকোলজিটা এগুলো কোথায় আপনার চলে যাবে আপনি নিজেও আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে একেবারে বাস্তব খাঁটি সত্য কথা, যা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশনটা অন করে রাখুন। আবার আরেকটা বিষয় নিয়ে একটু করে কথা বলতেছি। ধন্যবাদ সবাইকে।